ঘটনাই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক এবং সবচেয়ে এই আগুন যখন ধরলো এবং সেটা এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটা সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারের সিদ্ধান্তেই সুশ্রোতা, সচিবালয়ে আগুন দেওয়ার সাথে জড়িত নাকি বিএনপি নেতারা। এই দিকে মির্জা ফখরুলকে নিয়ে হঠাৎ এটা কি শোনা গেল? তো সুশ্রোতা, আসলে সচিবালয় কার আগুন দিয়েছে এবং কার নির্দেশে দিয়েছে এবং এ নিয়ে কিন্তু অনেকেরই অনেক মন্তব্য এবং অনেকে অনেক আলোচনা সমালোচনা করছে। তো দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওরকম তেমন কিছু দেখছি না। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার। চাপ, আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। বাট চাপ বলতে আমরা যেটা বুঝি, সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ, এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয়। সো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই। বাট হ্যাঁ, পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে। বাট আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি, যাতে করে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে। নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যেটা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওরকম তেমন কিছু দেখছি না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। ঘটনাই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক এবং সবচেয়ে এই আগুন যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র ১টা থেকে এই ভোর প্রায় 8:30 বা 8:20 এরকম নাগাদ লেগে গেল। এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল। দেখেন, ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে, এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে ২-১ ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো এটা তাদের যে দুর্বলতা, তারা যে এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে, এটা তার প্রমাণ। তো আশা করি সরকার এই ঘটনার থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দিবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। অনতিবিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, এখনো কেন যারা আগুনের সাথে
সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে। এই সচিবালয় হলো বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে? অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চৌকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আপনাকে তো মুখের রক্তের বিনিময়ে, খোকনের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে খোকন মুগ্ধের রক্তে। আমি বুঝতে পারি না, ওবায়দুল কাদের সম্বন্ধে বলা হলো, কি করে দেশ ছাড়লো উনি জানতে চায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হাইকোর্ট জানতে চায়। আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। আমরা তো এইখান থেকেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম, আমাদের প্রিয় নেতা 10,000 কিলোমিটার দূর থেকে এই সরকারকে সমর্থন দিয়ে বলেছে, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো যতদিন না পর্যন্ত আপনি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করবেন। তার সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, তারেক রহমানের সাথীরাও একই কথা বলেছে। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে, এই শেখ হাসিনার প্রেতাত্মাদের থেকে বাঁচতে হলে, বাংলাদেশে যারা 16 বছর আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাকে আয়না ঘরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল আছে। তাই আমাদের বক্তব্য সুস্পষ্ট ছিল, আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ছিল। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।